Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Halo saudara sobat. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'du fa'a'udhu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad. Balagal ula bi kamalihi kashafat duja bi jamalihi asnata jamniya khisalihi sallu alaihi wa alihi. আলহামদুলিল্লাহ, সম্মানীয় মুহতারাম হাজিরিন, আজ পবিত্র শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার রকমের চিন্তা থেকে বিরত রেখে, অনেক রকমের কাজ থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসার জন্য তৌফিক দিয়েছেন, বসার জন্য সুযোগ দিয়েছেন। ওই রহমতের দরজায় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমানের তাজ মারাত্মক। আল্লাহ আপনাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, আমি যদি নিয়ত করতাম তোমাদেরকে আমি বানাবো না, তোমাদের দুনিয়ায় আমি পাঠাবো না, তাহলে আমি না পাঠাইও পারতাম। তবে একটা জিনিসের কারণে পাঠাইছি, মূল উদ্দেশ্য ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য তোমাকে আমি পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিনাদপুরের মুসলমান, হে বিনাদপুরের বান্দা, তোমরা কি জমিনের উপর বসিয়ে করতে আসো? তাকে একবার চিন্তা করতে আসো? তুমি কার জায়গাকে, কার আন্ডারে বইয়া তুমি কার জায়গার উপর থাকো, কার জায়গাকে তুমি ব্যবহার করো, কার জায়গা তুমি ফসল উঠিয়ে খাও, তুমি কার জিনিস খাইতে আসো? তাকে একবার চিন্তা করছো? আল্লাহ বলেন, যার বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে বানাইলাম এত সুন্দর করিয়া, মাথার তাজ থেকে নিয়ে পায়ের তাজ পর্যন্ত সম্পূর্ণ তোমার কিছু না, ওই জায়গায় তোমার কিছু না, সব কিছু আমি আল্লাহ, যার একটা নাম আছে গফফার, যার একটা নাম আছে কারীম, যার একটা নাম আছে সত্তার, যার একটা নাম আছে কারীম, যার একটা নাম আছে জব্বার, যার একটা নাম আছে খলিক। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে কোনো সংযোগ কারোর সাথে আছে? না। আছে? আল্লাহ বলেন কোরআনের ভিতরে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খায়রুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম, যেই নামের সাথে কোনো নামের সাথে সংযোগ নাই, যেই নামের সঙ্গে কোনো সংঘর্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার নামের সাথে সব জিনিসের সংযোগ আছে, আমার নামের সাথে কোনো সংযোগ নাই। যদি সংযোগ থাকে, তার সাথে অন্যটা সংযোগ থাকে আব্দুর রহমান। আল্লাহর নাম কি আব্দুর রহমান নাকি? আল্লাহর নাম আব্দুর রহমান নামে কোনো নাম নাই। আল্লাহর নাম শুধু রহমান। আলিফ লাম রা। সুবহানাল্লাহ। আলিফ লাম রা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আবার আল্লাহ বলেন, এত সুন্দর সুন্দর কোরআনের আয়াতের সঙ্গে কোরআনের আয়াতের সাথে মিলে আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত, আয়াতের পর আয়াত, এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ায় কোরআনটা নাযিল করলাম। এরকম যদি একটা আয়াত তোমরা যদি নাযিল করে দেখাইতে পারো, তাহলে তোমরাই তো বড় নাম করবি। কাফের বেঈমান মুশরিকদের ভিতরে একদল খাড়া হয়ে গেছে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় যদি দাওয়াত দিতে চাই, তাহলে তো আমাদের বাণিজ্যটা চলে যাবে, তাহলে আমাদের অপমানিত হওয়া লাগবে। এ মুহাম্মদ, তুমি আমার ভাতিজা, তুমি আমার রক্তের আত্মীয়, তুমি কখনো আমাদের বংশের ভিতরে কোনো চুনকালি রাখো না। যদি তুমি কোনো আমার বংশের ভিতরে যদি কোনো চুনকালি মারতে যাও, তাহলে তোমাকে ছাইড়া দেওয়া যাবে না, তোমাকে এত পরিমাণ সাজা দেওয়া হবে, তোমাকে এত কঠোরভাবে অপমানিত করা হবে। ভাতিজার ডাক দিয়ে বলে, ও আমার চাচা,
আমার এক বিন্দু পরিমাণ জীবন থাকে, আর এই জীবনের উপরে যদি আল্লাহর এক ফোঁটা পরিমাণ যদি ঈমান থাকে, আমি কোনদিন আল্লাহর জিকির ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, এক বিন্দু পরিমাণ চিন্তা করবা না। এক বিন্দু পরিমাণ যদি চিন্তা করো, তাহলে আমি আল্লাহ তোমার কাছে কি করতে আসলাম তুমি একটু চিন্তা করবা না। কাফের বেঈমান মুশরিকদের কাজ এইটা, কোরআনের বিরোধিতা, রাসূলের বিরোধিতা, ভালো কাজের বিরোধিতা, যত বিরোধিতা আছে সব কাফের বেঈমান মুশরিকদের জন্য। আর যত ভালো কাজ আছে প্রত্যেকটা কাজই হইল মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেন নাকি? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা নাম গফফার, যেই নামের সাথে অন্য কোনো নাম সংযোগ নাই। আমার একটা নাম কাহ্হার, যেই নামের সাথে কারো নামের সাথে জড়িত নাই। এত সুন্দর করে নামগুলো, ৯৯টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সেট করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই নামের অর্থ হইলে অবশ্যই আছে, আসলে একজন ছাড়া আর কেউ জানে না। একজন ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বান্দা, তোমাদের মাঝে আমি এত সুন্দর করে কোরআনটা নাযিল করলাম, তুমি যদি এই আয়াতের অর্থ যদি জানো তাহলে আমার কাছে বলো। রাসূলকে বলতে আছে, কাকে বলে? রাসূলকে বলতে আছে। রাসূলকে বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, ও আমার মালিক, আপনি কি জানেন নাকি আপনি এক সেকেন্ডের দাওয়াত দিলে ওই এক সেকেন্ডের দাওয়াত আমি উম্মতের ভিতরে পৌঁছাইয়া দিই। আপনি যে জিনিস আমার ভিতরে দাওয়াত দিয়ে দেন নাই, আমার কাছে নাই, ওই জিনিসগুলা আমি কখনো পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কোন চিন্তার কোন কারণ নাই, কোন চিন্তার কোন কারণ নাই। আলিফ লামের ব্যাখ্যা আপনার কাছে আমি দেব না। এই ব্যাখ্যার অর্থ হইলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ ভাঙ্গাইয়া তার বান্দা বান্দির সামনে শুনাইবে, আর এই ব্যাখ্যার অর্থ কি জানাইয়া দেবে। সুবহানাল্লাহ। একমাত্র বলা হয়েছে পৃথিবীর প্রান্তে কোন সাত আসমান সাত জমিনের ভিতরে যত আল্লাহর ওলি আছে, যত পয়গম্বর আছে, যত নবী আছে, যত রাসূলের সাহাবী আছে, কোন সাহাবীর ভিতরে আলিফ লামের অর্থ জানে না, সূরা ইয়াসিনের অর্থ জানে না, আলিফ লামের অর্থ জানে না। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন আয়াত কেমন লাগে শুনতে? সবাই ভালো লাগে? 2-3 জন, 1-2 জন ভালো লাগে? সবাই ভালো লাগে? কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে বেশি বেশি ভালোবাসতে হবে। কোরআনকে যদি আপনি ভালোবাসা না দিতে পারেন তাহলে আপনি কিসের আল্লাহর বান্দা দাবি করেন?
আপনি কিসের রাসূলের আশিক দাবি করেন? আপনি তো কোরআনই মানেন না, আপনি কোরআন কি তো চেনেন না, আপনি তো রাসূলের আদর্শই তো মানেন না, সুন্নাত তো মানেন না। মাগরিবের সময় নামাজ পড়তে আসিয়া আপনি 3 রাকাত ফরজ করিয়া কিন্তু সুন্নাতের দরকার নাই, মাথায় নাই টুপি, শরীরে নাই সুন্নতি পোশাক, আপনি রাসূলের কি আদর্শ মানেন? আপনি একবার একটু চিন্তা করিয়া দেখেন, আপনার মেধা সেই জায়গায় ঘুরে, সেই জায়গায় আপনি তো কারা করতেই আছেন। কোন জায়গায় কোন ভুল করেন, কোন জায়গায় কোন সঠিক কাজটা করেন, আপনি নিজেই তো ভালো মতন জানেন না। ধৈর্যের ফল, ওয়াল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হইয়া আছে। এই পৃথিবীর প্রান্তে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে। কারো বাসার ভিতরে কোনো সমস্যা, এই একটা ক্ষতিগ্রস্ত। কারো টাকা পয়সার সমস্যা, এই একটা ক্ষতিগ্রস্ত। কারো শরীরে কোনো জায়গায় সমস্যা, এই একটা ক্ষতিগ্রস্ত। কারো চোখের সমস্যা, ক্ষতিগ্রস্ত। কানে সমস্যা, ক্ষতিগ্রস্ত। কারো ভিতরে ভালো কাজের কাজ করে না, এই একটা ক্ষতিগ্রস্ত। কারো ভিতরে কোনো সমস্যা, এটাই বড় ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতে আসি না, এই একটা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে আসি, এটা সফলতার কাম। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ বলেন, এ বান্দা, তোমাকে আমি দুনিয়ায় পাঠাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তুমি যদি ইবাদত বন্দেগী না করো, তোমার মতন বান্দা আমার কোনো প্রয়োজন নাই। অনেক হিন্দু বাবাজিরা, অনেক হিন্দু মায়েরা আমার কলেজের টুকরা, যখন মাহফিলের প্রোগ্রাম করতে যাই, অনেক হিন্দু মানুষরা আসিয়া, হিন্দু তাও আল্লাহর বান্দা, রাসূলের উম্মত নাই হইতে পারে। প্রত্যেকটা মানুষ হিন্দু আর মুসলমান নাই, সবই হইল রাসূলের উম্মত। সব কারো কাছে ইসলাম গ্রহণ হয়েছে, কারো কাছে ইসলাম গ্রহণ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা সময় থাকতে ভালো হইয়া যাও, সময় থাকতে মুমিন মুত্তাকিন হইয়া যাও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিমান qaddara khayran wa khabala والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريع رب أزلي خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله أكبر আর জোরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ এই বান্দাদেরকে তুমি কবুল
জীবনের সব গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। হাত্তাসিনের হাইবি রাতে মাইমিনান কুল্লু সাবি কুল্লু হাইরি কুল্লু নিবামিদিন তার হামসবারি তেক্তিদার একতিদাই তো তোমারি তো নাই রে তুলনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য নবী পাঠাইছেন, প্রত্যেকটা জগতের জন্য প্রত্যেকটা সময়। যত বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1452 বছর আগে, এই থেকে নিয়ে পর্যন্ত কোন নবী দেয় নাই। একমাত্র আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, রাসূলের আগে যত নবী দিয়েছি প্রত্যেকজন নবীর বেলায় ঘোষণা থাকে সামনে আরেকজন নবী আসবে, সামনে আরেকজন নবী আসবে, এরকম একটা ঘোষণা থাকে। আর আমরা তো দাবি, যেই দাবির তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, মালিক, ও মালিক। তাও ডাকটা দিয়েছিলেন লাইলাতুল কদরের রাতে, যেই রাতে ডাক দিয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি হায়াত দিয়েছিলা 1000 বছর, আর যত নবীরা আইছে কাউকে 700 বছর দিয়েছো, কাউকে 250 বছর, কাউকে 300 বছর। তাহলে আমার নবী, আমি যখন নবী, আমার বেলায় আমার উম্মতের ভিতরে তুমি হায়াত দিয়েছো মাত্র 1 সেকেন্ড সময়। হায়াতের কোনো সময় নাই। আগের নবীর জামানার হায়াতের একটা লিস্ট দিল, এত বছর বাইসা ছিল, অত বছর বাইসা ছিল। হায়াতের একটা ঘোষণা দিয়েছিল, অনেক সময় হায়াত ছিল। আর আমাদের এই নবীর জামানায়, আমার জামানায়, আমার উম্মতের সময় এত হায়াত কম কেন? আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আয় জিবরাইল, ও জিবরাইল, তুমি যাও যাও যাও, আমার দোস্তর কাছে চলে যাও। আমার দোস্তর কাছে আসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নবী, আপনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও রাসূলুল্লাহ, তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন রাত্রে ইবাদত করবা, লাইলাতুল কদরের রাত্রে যখন তুমি ইবাদত বন্দেগী করবা, তখন তোমার ইবাদত বন্দেগীতে এক রাতের ইবাদত বন্দেগীতে 1000 রাতের চেয়েও তোমার আমলনামায় বেশি সওয়াব আসবে। তুমি কি চিন্তা করো? তুমি কার ঘোষণা দিয়েছো? আদমকে আমি হায়াত দিয়েছিলাম 1000 বছর, অন্য নবীর বেলায় ওইরকম 700, 200, 300, 400
200 100 হায়াতি ছিলাম, 200 কমপক্ষে শেষ। আর তোমার বেলায় হায়াত তো কলকাতা জানো নাকি? তুমি যে কত দামি, তুমি যে কত মহাব্বাতি নবী, তুমি যে কত আন্তরিকতা নবী, তুমি কত জানসরিকতা নবী, তুমি যে আমার কত কাছের দোস্ত। তোমার একটা উম্মতকে আমি জাহান্নামে জ্বালাবো না যদি ঠিক মতন চলে। আমাদের ভিতরে ঠিক তো দূরের কথা, আমাদের ভিতরে গুনার কাজগুলো বেশি চলে, ঠিক কিনা? আসলে দেখেন আল্লাহ ডাক দিয়ে বলেন, রাসূল আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে জ্বালাবো না, আমি জাহান্নামে জ্বালাবো না, আমি জাহান্নামে জ্বালাবো না, আমি জাহান্নামে জ্বালাবো না। রাসূল ওই সময় আল্লাহকে বলতে আছেন, আল্লাহ আমি জানি না কোন নবীর সময় কোন উম্মতরা ছিল, সবার নাম তোমার জানা নাই। তখন একটা কথা জেনে রাখেন, আমার যত উম্মতেরা হবে, আমার যত সাহাবীরা হবে, আমার যত তাবিঈনরা থাকবে, এদের যত সমস্যা সব দূর করিয়া তুমি আল্লাহ এদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতর নিয়ে যাইও। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি কত ভালোবাসি তাকে আপনি জানেন নাকি? আপনাকে যতটা আমি ভালোবাসি আপনার উম্মতকে আমি ততটা ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সামনে রমজান মাস আসতেছে, সুন্দর মতো রোজা রাখতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মাসের 12 মাসের ভিতরে 11টা মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত গুনার ভান্ডার, সবের ভান্ডার, সব ভালো মন্দ তোমার হাতের মধ্যে দেয়, আর একটা মাসের জন্য তোমার জন্য হারাম করে দেয়, একটা মাসের জন্য তোমাকে হারাম করে দেয়। এই হারাম জিনিসটার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা 11টা মাস পর্যন্ত তুমি খাও, তোমাকে নিষেধ নাই। একটা মাস আল্লাহ বলতেছেন বান্দা তুমি খাইও না, যদি খাও তোমার মতন বান্দার কোনদিন মাফ হবে না। সমস্ত আমল, সমস্ত বিয়ামল, সমস্ত নেক, সমস্ত পথ, সব কিছু লাইলাতুল কদরের আগে সব কিছু জমা করা হয়। সুবহানাল্লাহ। সব কিছু জমা করা হয়, সব কিছু জমা করা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকে 11টা মাসের ভিতরে তোমরা কে কত ইবাদত বন্দেগী করছো, সব কিছু আজকে একখানে হাজির করা হবে। একখানে হাজির করার পর যদি তোমার আমলনামার ভিতরে যদি বেশি গুনাহ দেখি, তোমাকে মাফ করা হবে না। তোমাকে যদি কোনো গুনাহ না দেখি, তোমাকে চিরজীবনের জন্য আমি মাফ করে দেব। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোর মানে চারি আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তোর মানে চারি আমার সব। এ দিনাজপুরের মুসলমান, রবকে যদি চিনতে চাও, রবকে
রবকে যদি পাইতে চাও, রবকে যদি দেখতে চাও, তাহলে মদিনায় যাওয়া লাগবে না, মসজিদ ঘরে আসিয়া কান্না করা লাগবে না। তুমি আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি ভাবতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, যায় নামাজ একখান নিয়া যেই জায়গায় আছে সেই জায়গায় বসিয়া তুমি আল্লাহর কাছে, আল্লাহর পায়ে দুই রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহটাকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। জীবনে কত গুনাহ করেছি, তুমি গুনার দিক না তাকাইয়া তুমি রহমানের দিক তাকাইয়া, তোমার কোরআনের ভালোবাসার দিক তাকাইয়া, কোরআনের দিক তাকাইয়া, কোরআনের নজরের দিক তাকাইয়া আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হে বান্দা, চোখকে তুমি হেফাজত করো, হাতকে তুমি হেফাজত করো, জয়বনকে তুমি হেফাজত করো, কানকে তুমি হেফাজত করো, মেধাকে তুমি হেফাজত করো, কলফকে তুমি হেফাজত করো, পায়কে তুমি পাও দুখানকে তুমি হেফাজত করো। আস্তে আস্তে সবসময় ভালো কাজ করো, তাহলে তুমি মুমিন হইতে পারবা, তাহলে তুমি মুত্তাকিন হইতে পারবা। আল্লাহ বলতে আছেন, হে বান্দা, তুমি কি জানো নাকি, তুমি কি জানো নাকি তোমার জন্য আমি এত সুন্দর একটা জান্নাত থুয়ে দিছি, যেই জান্নাতের একটা নাম দারুস সালাম, যেই জান্নাতের নাম একটা জান্নাতুল ফিরদাউস। এত সুন্দর সুন্দর জান্নাত তোমার জন্য আমি রেখে দিয়েছি, এই রেখে দেওয়ায় আমার কোনো লাভ নাই, সব লাভ লস সবই হইলে বান্দা তোমার কাছে। তুমি যদি গুনাহ কাজ করো জান্নাত পাবা না, তুমি যদি খারাপ কাজ করো জান্নাত পাবা না, তুমি যদি ভালো কাজ করো জান্নাত পাইবা। তুমি যদি জান্নাতের ভিতরে বেশি বেশি যাইতে চাও, জান্নাতের ভিতরে যদি যাই আল্লাহকে দেখতে চাও, আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি আমাকে দেখতে চাও, তোমার মাত্র 70,000 পর্দা জায়গায় আল্লাহ তুমি আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আছেন, হে বান্দা, তুমি এখন জান্নাতের ভিতরে আসছো ঠিকই, আসলে তুমি আমাকে দেখতে পারবা, তাহলে তুমি যদি আমাকে দেখতে চাও 70,000 পর্দা জায়গায় চলে আসো। আল্লাহ বলতে আছেন, আসো আসো আসো। জান্নাতি মেহমান ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, দুনিয়ায় বসে আমি সব ধরনের কাজ করেছি, খেতে কাজ করেছি, খেতে কামারে কাজ করেছি, ঘেরে কাজ করে নিয়েছি, দুনিয়ার সব কিছু করিয়া তারপর 1 সেকেন্ডের জন্য তোমার কোনো ইবাদত বন্দেগীতে আমি বাধা দিই নাই, তোমার নামাজ বন্ধ দিই নাই, তোমার রোজাকে বন্ধ দিই নাই, তোমার কোরআন তেলাওয়াতকে আমি বন্ধ দিই নাই। আল্লাহ, এরপরে এত কিছু করার পর তোমার হজ করা আমি বন্ধ দিই নাই, মদিনায় কবর জিয়ারত করার জন্য আমি বন্ধ দিই নাই। এমন জিনিস সব কিছু করার পর আমার স্ত্রীকে আমি নামাজি বানাইছি, আমার স্ত্রীকে আমি রোজাদার বানাইছি, আমার স্ত্রীদেরকে আমি পর্দাশীল বানাইছি, আমার স্ত্রীদেরকে গলার আওয়াজকে আমি বন্ধ করেছি, আমার মেয়েকে আমি নামাজিওয়ালা বানাইছি, আমার মেয়েকে আমি কোরআনের পাখিওয়ালা বানাইছি, আমার মেয়েদেরকে আমি কোরআনের ভালোবাসাওয়ালা বানাইছি। এত কিছু বানানোর পর আমার ছেলে মেয়েদেরকে কোরআনের হাফিজাহুল্লাহ বানাইছি। এত কিছু বানানোর পর আল্লাহ তুমি রাজি খুশি হইয়া তুমি আমাকে জান্নাত দান করেছো। এখন তোমাকে আমার দেখতে মনে চায়। আল্লাহ তুমি আমাকে যদি ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি 70,000 পর্দা জায়গায় আমাকে দেখো, আমি না পারবো না। দুনিয়ার সব স্বাদ পাইয়াও, দুনিয়ার মর্যাদা পাইয়াও, দুনিয়াকে ভালোবাসার ভিতরে লিপ্ত করি নাই, দুনিয়াকে মহাব্বত ভিতরে আমি পাঠাই নাই। এত কিছু করার পর আমি আল্লাহ
দুনিয়ার ভিতরে আমি এত কিছু করার পর আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে আজকে জান্নাতের ভিতরে নিয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দা আসো আসো আসো। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ফেরেশতারা আয় আয় আয়, 70,000 পর্দা জাগাইয়া ধরো। আমার একটা নূরের মুজিজা আমি ছেড়ে দিই, 70,000 পর্দা একবারে সিরিয়াল ভাবে খুলিয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতি মেহমানের কাছে ওই আল্লাহ হাজির। মন প্রাণ ভরিয়া দেখতে থাকো, মন ভরিয়া দেখো আমি আল্লাহ কেমন। আল্লাহ যাই আল্লাহ আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক বাসার ভিতরে হঠাৎ করিয়া শরীরের পোশাকের একটা জামা, ওই জামার এক জায়গা থেকে ছিঁড়িয়া গেছে। ছিঁড়িয়া যাওয়ার পর আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যেই জিনিসটা সেলাইয়ের জন্য একটা সুই ব্যবহার করে, সুই ওই সুইটা মাটিতে পড়িয়া গেছে। এখন বিশ্রাইতে আছে, কোনো বাতির কোনো খবর নাই, বাতির কোনো খবর নাই, কোনো লাইটের কোনো খবর নাই, কোনো ল্যাম্পের কোনো খবর নাই, কোনো আগুনের কোনো খবর নাই। অন্ধকারের ভিতরে পাইতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সুন্দর মুজিজা দান করলো। হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকিয়ে গেলেন। ঘরের ভিতরে ঢুকিয়ে যাওয়ার পর এর শরীরের আলো দ্বারা, নূরের দ্বারা ওই ঘর আলোকিত হইয়া যায়। আর আলোকিত হওয়ার কারণে ওই সুইও পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি রাসূলকে এত সুন্দর বানাইতে পারেন, আল্লাহ জানো কত সুন্দর। সুবহানাল্লাহ। ওয়াজ করলে সারাদিন করা যায়। টাইম কত? 18। একটু করি তাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ভালো ভালো কাজ করতে হবে। 70,000 পর্দার ইতিহাস কি জানেন নাকি? এক পর্দা থেকে আরেক পর্দা পর্যন্ত 500,000 দূরত্ব রাস্তা। সুবহানাল্লাহ। এইরকম 70,000 পর্দা জাগাইয়া আল্লাহকে দেখতে হবে। আল্লাহকে দেখতে চাই কে? আল্লাহকে দেখতে চাই কে? আল্লাহকে দেখতে চাই? আল্লাহকে দেখতে চাই না? আল্লাহকে দেখতে চাইতে হইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর কালামুল্লাহ। কিছু নাস্তিক বেঈমান আছে, মুশরিক, কোরআনের বিরোধিতা করে, কোরআনের জালিমকে মানা করে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিতে সময় লাগবে না। একটা ধ্বংস হইছে, আর একটা ধ্বংস হইতে গেছে, আর সামনে হবে। কোরআনের কথায় বাধা দেবেন না। কোনো বাধা দিলে কিন্তু খবর আছে। একেবারে জায়গায় দৈনিক ভেঙে রাখা অনেক কষ্ট হয় কোরআনের কথা বলতে। তার কিতাবও মিলি না, সামনে রাখছি কেন? এই কিতাবের কথাই বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যদি আমাকে দেখো তুমি কি আমাকে সহ্য করতে পারবা? বান্দায় ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে করে দেখাবা যাতে আমি সহ্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিন তোমরা যাই কিছু করো আর না করো, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ অবশ্যই কিয়ামতের ময়দানে উঠতেই হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন তখন কবর থেকে মরা লাশ তা উঠে হাঁটা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত মানুষ জীবিত থাকবে, প্রত্যেকটা মানুষ মাথা লইয়া এলবে চলবে। মা বোনদের ভিতরে যারা গর্ভবতী আছে
এরা হঠাৎ করে গর্ভপাত করবে, নিজেই তো টের পাবে না। এত কষ্ট, এত কষ্ট, হেলতে দুলতে পরে পরে কিছু করে গর্তে দেখবেন কিছু জায়গার থেকে অনেক বড় একটা ভাঙ্গলের মতো হয়েছে। ওই জায়গা থেকে ভাঙতে আস্তে আস্তে ভূমিকম্পন শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আসমান ভাঙ্গিয়া তুলার মতন উঠতে নিচে চলে আসবেন, আবার নিচের মাটি উঠতে উপরে চলে যাবেন। এত কষ্ট, প্রত্যেকটা মানুষ ওই সময় এত কঠোর ক্ষতিগ্রস্তর ভিতরে হইয়া যাবে। ভালো মানুষগুলা দেখবেন ওই পাহাড়ের তলে বইরা পিছিয়ে যাবে, এত আযাব। তো জান্নাতি মানুষ যারা আছেন এদের মৃত্যুটা ওই সময় যদি হইয়া যায়, আল্লাহ বলেন ওদের জানটা কবজ করার পরে সঙ্গে সঙ্গে আমি জান্নাতের ভিতর আগেই আইনা হাজির করি। আর যারা নামাজ পড়ে না এদের নাম একটা বেনামাজি, যারা রোজা রাখে না এরা হইলে একটা বড় একটা নিমুখারাম, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে না, কোরআন যারা মানে না, কোরআনকে যারা বোঝে না, কোরআনকে যারা মানে না, কোরআন নামে কিছু নাই, এদের নামে একটা সূরা নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুমিন, তোমরা যাকে দাওয়াত দাও ওরা তো আমার ইবাদত করে না, ওরা তো কোরআন মানে না, ওরা কোরআনকে তো ভালোবাসে না, ওরা কখনো কোরআনকেও বুঝবে না, ওদের নাম একটা কাফের। ওই কাফেররা কোনোদিন আমার ইবাদত করবে না। ফিরাউন ছিল কি? ফিরাউন একটা কাফের ছিল। ফিরাউন ছিল কি? একটা কাফের। এগুলি মনে রাখতে হবে, এগুলি মনে রাখলেই কাম, মনে না রাখলে কোনো উপকার নেই, মনে রাখতে হবে। ফিরাউন ছিল কাফের, নমরুদ কাফের, হামান কাফের, সাদ্দাত কাফের, সাইবা কাফের, উতবা কাফের, এরা যারা ছিল সবাই হলো কাফের। এরা কোরআনকে মানতো না, রাসূলকে মানতো না, আল্লাহকে মানতো না। আল্লাহকে যদি ফিরাউন মানতো তাহলে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনদিন লজ্জায় স্থানের উপরে চাকু দিয়ে আঘাত দিয়ে কোনদিন আল্লাহর নাম ভুলাইতে পারতো না। আল্লাহর নাম তো আসিয়া কখনো তো ভুলতেই তো পারে নাই। হঠাৎ আসিয়া রাহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ জিকির করতে আছে। এখন ফিরাউন সামনে খারাপ, হঠাৎ করিয়া কয় কি জানেন, হাতে একটা পাত্র ছিল, ওই পাত্রটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে বসে আল্লাহ। ফিরাউন শুনে গেছে। ফিরাউন কয় তুমি কার ইবাদত করো? ফিরাউন কয় তুমি কার ইবাদত করো? আসিয়া কোনো কথা কয় না। কিছুক্ষণ পরে ওহী নাযিল হয়ে গেল আসিয়াদের, সুবহানাল্লাহ পাবেন না? সূরা একটা সুবহানাল্লাহ বলতো, সুবহানাল্লাহ। এই পাশে থেকে কয় সবাই বল সুবহানাল্লাহ। আসিয়া কয় কি জানেন, কয় জীবনে ইবাদত করছি গোপনে, আজকে আমার যা হয় হোক, কোনো কাজ হবে না, আজকে আমি একটা হয়েই যাবে। এখন আসিয়া রাহমাতুল্লাহি আলাইহি আমাকে যে সৃষ্টি করছে, আমাকে যে বড় বানাইছে, আমাকে যে খাওয়ার দিয়ে আমাকে যে বড় বানাইছে, সে হইলে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সে আমার আল্লাহ। আমি তার ইবাদত করি। তুমি কি জানো না
এই জমিনের ভিতরে, এই পৃথিবীর প্রান্তে আমার নাম ফেরাউন, আসল নাম খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নাম খোদা, আমি আল্লাহ, আমার ইবাদত বন্দেগী তোর করতে হবে। আসিয়া কয়, আরে ফেরাউন, তুমি আমার স্বামী হইতে পারো, আজকে তুমি আমার স্বামী হিসাবে গণ্য না। তুমি কিসের খোদা? তোমার মতন খোদাকে আমার প্রয়োজন নাই। তুমি পারলে এক গ্লাস পানি বানাইয়ে দেখো সামনে, জাদু দিয়ে বানাও, পারলে বানাই দেখো, পারে নাই। তুমি যদি পারো একটা মাছ বানাইয়ে দেখাও, পারে নাই। তুমি যদি এইটা করো ওটা করো, পারে নাই। আরে ফেরাউন, তোমার মতন ফেরাউনকে আমার খোদা মনে করা দরকার নাই। ফেরাউনের একটা সন্তান ছিল নাকি? ফেরাউনের সন্তানটাকে কয়, না হইলে তুই যদি আমাকে খোদা বলে দাবি না করো, তাহলে আমি তোর সন্তানকে তেলের ভিতরে পোড়াইয়ে ভাইজে শেষ করবো। নাউজুবিল্লাহ। তুমি যতই যা কিছু করো, কোনটাই কাজ হবে না, কোনটাই কাজ হবে না। তোমারে খোদা কই আমি দাবি করতে পারবো না। খোদা কইলা আমি দাবি করতে পারবো না। লাশ ফিনিশিং খোদা তো বলেই নাই। সন্তানকে তেলের ভিতর পোড়াইলো, তারপরও সন্তান তেলের ভিতর থেকে ডাক দিয়ে সন্তানে বলে, পুরীতে ছাত্র পর সুবহানাল্লাহ বলবেন না? তেলের ভিতর থেকে পুরীতে চলাচল হয়ে গেছে। এরপরে কয় কি, কয় আম্মু তুমি চিন্তা কইরো না, যেই তেলের ভিতর আমাকে পোড়াইছে, আর এই তেলের ভিতর আমি পুরা সাকরা হইয়া গেলাম, তারপর আমি একটু ব্যথা পাইলাম না। সেই আল্লাহ আমাকে বাঁচাইলো, সেই আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সে আল্লাহই তোমাকে রক্ষা করবে, তুমি চিন্তা কিসের? কয় আরো জুস বাইরে গেল আসিয়া, কয় কি হে ফেরাউনকে মানল আল্লাহ? নাউজুবিল্লাহ। মানবই না। এরপরে নির্যাতন শুরু করলো, অনেক কষ্ট দিল, কষ্ট দিতে লাস্ট পরে সে উলঙ্গ করে ফেললো। উলঙ্গ করতে আরো নির্যাতন যা পারলো তাই করলো। করার পর চাকু একখান নিয়া লজ্জা স্তরের উপরে এমন জোরে আঘাত করা শুরু করলো। আঘাত করতে আর জীবনটাই শেষ করে দিল। নাউজুবিল্লাহ। তারপরও যেই সময় মারা যাইবে, এরপর মুখের ভিতর বলতে আছে কি জানেন নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ নাড়াইতে পারে না, জিহ্বা দিয়ে পড়ে, মুখ নাড়ে জিহ্বা দিয়ে পড়তে আছে, মুখ নাড়ে না। ফেরাউন বলতে আছে মনে হয় আর আল্লাহ বলা শেষ, তাহলে আর নির্যাতন করা লাগবে না। ইতিমধ্যে যখন নির্যাতন করা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ধরে একটা আওয়াজ দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা শিখ মারিয়া আল্লাহকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। জান্নাতি নারী থাকলে দেখবেন কাফেরের ঘরে স্ত্রীগণ জান্নাতি, আর মুসলমানদের ঘরের ভিতরে ভালো স্ত্রী হওয়া সত্ত্বেও নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআনের ভালোবাসার খবর নাই। নিজেও তো নামাজ পড়ি না, কিসের নামাজ? নামাজের কোনো খবর নাই, আল্লাহর কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদ দেয়, তত বড় ইহসান দিয়ে সবাইকে রক্ষা করার চেষ্টা করে। আমিন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ পড়েন
চাইতে আল্লাহ রাসূলুল্লাহ আদায় করে দেন। আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ